নিটের নতুন সিলেবাস হয়েছে দেখেছো তো? নিটের নতুন সিলেবাস 2024 থেকে অ্যাপ্লিকেবল হয়েছে এবং তার সাথে এনসিইআরটিও চেঞ্জ হয়েছে। নতুন এনসিইআরটি 2024-এর নিটের বাচ্চারা পড়েছে। এখন ঘটনা হচ্ছে যে কিছু এমন টপিকস এনটিএ নিটে দিয়ে দিয়েছে যেগুলো কিন্তু নতুন এনসিইআরটিতে নেই। তাহলে সেই টপিকগুলো তোমরা কোথায় পাবে, সেগুলো পড়বে কিভাবে? তো ডিটেইলড সিলেবাসের অ্যানালাইসিস আমরা করব। এনসিইআরটিতে যেগুলো নেই সেগুলো কোথা থেকে পড়বো সেটা আমরা দেখব। তো কি থাকছে কি বাদ যাচ্ছে একদম ডিটেলে দেখে নাও আমার এই ভিডিওতে। তো হে এভরিওয়ান, কেমন আছো বলো তোমরা সবাই? আমার নিট বাংলা চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো চলো একদম ডিটেইলড সিলেবাস অ্যানালাইসিস আমরা দেখে নিই বাংলায়। ওকে, তো তোমার কাছে নিশ্চয়ই নতুন এনসিইআরটি আছে। যারা 2025-এ নিট দিচ্ছ বা 2026-এ নিট দিচ্ছ তাদের নতুন এনসিইআরটি কিন্তু একটা কিনতে হবে বাবু। তো আশা করি তোমার কাছে নতুন এনসিইআরটি আছে। নতুন এনসিইআরটিতে তুমি দেখো এখানে ক্লাস 11-এর এই চ্যাপ্টারগুলো হচ্ছে ক্লাস 11-এর চ্যাপ্টার। তো নতুন এনসিইআরটিতে ক্লাস 11-এর তুমি এখানে দেখতে পাচ্ছ 19টা টোটাল চ্যাপ্টার রয়েছে। কটা চ্যাপ্টার? 19টা চ্যাপ্টার। এই 19টা চ্যাপ্টারের মধ্যে যে যে চ্যাপ্টারগুলোর পাশে আমি এরকম সবুজ কালি দিয়ে দাগ দিয়েছি সেইগুলো একদম পারফেক্ট, মানে নিটের সিলেবাসে যা আছে এবং এই চ্যাপ্টারগুলো যা রয়েছে সেটা হচ্ছে কমপ্লিট। মানে হচ্ছে তোমার এনটিএর যা সিলেবাস এবং এনসিইআরটির যা কন্টেন্ট তাতে কোনো ঝগড়াঝাটি নেই। তো তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। তো সমস্যা আসছে কোথায়? সমস্যা আসছে মাত্র কয়েকটা চ্যাপ্টারে। ক্লাস 11-এর ফার্স্ট চ্যাপ্টার, ক্লাস 11-এর থার্ড চ্যাপ্টার, ক্লাস 11-এর 5, 6, 7 নম্বর চ্যাপ্টার। ব্যাস, এই কটা চ্যাপ্টারে একটু সমস্যা হচ্ছে। কিরম সমস্যা দেখবো এবং সেটা কিভাবে আমরা পড়বো সেটাও দেখবো। তো ফার্স্ট যে চ্যাপ্টারটা দ্য লিভিং ওয়ার্ল্ড, ক্লাস 11-এর যে ফার্স্ট চ্যাপ্টারটা দ্য লিভিং ওয়ার্ল্ড, এই চ্যাপ্টারটা তুমি দেখো এই 1.1 একটা পার্ট যেটা হোয়াট ইজ লিভিং, সজীব কি, এই জিনিসটা কিন্তু নতুন এনসিইআরটি থেকে বাদ চলে গেছে। তাই জন্য আমি লিখেছি রিডিউসড সিলেবাস ইন এনসিইআরটি। নতুন এনসিইআরটিতে এই হোয়াট ইজ লিভিং বলে একটা পার্ট সজীব কি এটা কিন্তু নেই, ঠিক আছে, এই ফার্স্ট চ্যাপ্টারটায়। কিন্তু এইখানে এনটিএ বলছে হোয়াট ইজ লিভিং আমাদের পড়তে হবে। তুমি দেখো এখানে আমি দাগ দিয়ে দিয়েছি হোয়াট ইজ লিভিং আমাদের পড়তে হবে, অথচ হোয়াট ইজ লিভিং এই নিউ এনসিইআরটিতে ফার্স্ট চ্যাপ্টারে মিসিং। তুমি কি করবে? তোমাকে পুরনো এনসিইআরটি থেকে এই ফার্স্ট পার্টটা একটু জেরক্স করে নিতে হবে। কোন পার্ট? হোয়াট ইজ লিভিং। পুরনো এনসিইআরটি দেখবে সেখানে 1.1 বলে একটা রয়েছে, সেখানে হোয়াট ইজ লিভিং দেওয়া রয়েছে। তো সেই হোয়াট ইজ লিভিংটা কিন্তু তোমাকে পুরনো এনসিইআরটি থেকে কি করতে হবে? একটু জেরক্স করে নিতে হবে, ঠিক আছে? ব্যাস, তাহলেই আর কোনো সমস্যা নেই। বাকি তোমার নতুন এনসিইআরটিতে যা লেখা রয়েছে দ্য লিভিং ওয়ার্ল্ড তুমি সেটুকুই পড়ো, শুধু ওইটুকু তোমাকে জেরক্স করে নিতে হবে। নেক্সট যাবো চ্যাপ্টার 3-তে। চ্যাপ্টার 3-তে প্লান্ট কিংডম। এবার প্লান্ট কিংডমে অ্যাকচুয়ালি নতুন এনসিইআরটিতে লাস্টের দুটো পার্ট নেই। কি কি নেই? অ্যাঞ্জিওস্পার্ম নেই আর প্লান্ট লাইফ সাইকেল অ্যান্ড অল্টারনেশন অফ জেনারেশন নেই। 3.5 আর 3.6 এই দুটো টপিক কিন্তু নতুন এনসিইআরটিতে নেই। কিন্তু এই দুটো টপিক তোমাকে পড়তে হবে নিটের জন্য, কারণ এই দুটো টপিক থেকে কোয়েশ্চেন নিটে 100% আসবে। এক তো অ্যাঞ্জিওস্পার্ম ভীষণ ইম্পর্টেন্ট এবং অ্যাঞ্জিওস্পার্ম তোমাদের ক্লাস 12-এও রয়েছে সেক্সুয়াল রিপ্রোডাকশন ইন ফ্লাওয়ারিং প্লান্টস চ্যাপ্টারে। অতএব অ্যাঞ্জিওস্পার্ম তোমাকে পড়তেই হবে এবং প্লান্ট লাইফ সাইকেলও বইয়ে খাপচারা বিভিন্নভাবে আছে। তাই এই দুটো পার্ট কিন্তু আমাদের বাদ দেওয়া যাবে না। কিন্তু এই দুটো পার্ট আমাদের নতুন এনসিইআরটিতে তো নেই। তাহলে আমরা কি করব? আমরা পুরনো এনসিইআরটি থেকে এই 3.5-এর অ্যাঞ্জিওস্পার্ম আর 3.6-এর প্লান্ট লাইফ সাইকেল অ্যান্ড অল্টারনেশনস অফ জেনারেশন কি করব? আমরা জেরক্স করে নেব, ঠিক আছে? তাহলে চ্যাপ্টার 3 হয়ে গেল। আর চ্যাপ্টার 3-তে তোমাদের নতুন এনসিইআরটিতে যা আছে হুবহু তুমি তাই পড়ো, কোনো সমস্যা নেই। ওকে, নেক্সট হচ্ছে চ্যাপ্টার 5 মরফোলজি অফ ফ্লাওয়ারিং প্লান্টস। মরফোলজি অফ ফ্লাওয়ারিং প্লান্টসে তোমাদের নতুন এনসিইআরটিতে বাদ গেছে মডিফিকেশন অফ রুট, মডিফিকেশনস অফ স্টেম, মডিফিকেশনস অফ লিফ, এই তিনটে। তো বেসিক্যালি এগুলো হচ্ছে মূলের রূপান্তর, কাণ্ডের রূপান্তর, পাতার রূপান্তর, এই তিনটে বাদ চলে গেছে। কিন্তু তুমি দেখবে এই তিনটে কিন্তু এনটিএ বলছে পড়তে হবে। এই যে দেখো নিটের নতুন সিলেবাস, এই যে মরফোলজি অ্যান্ড মডিফিকেশনস, মডিফিকেশন মানে রূপান্তর। তো এই মডিফিকেশনগুলো কিন্তু আমাদেরকে পড়তে হবে নতুন সিলেবাস অনুযায়ী, নিটের নতুন সিলেবাস অনুযায়ী। তো এই তিনটা জিনিস তুমি পেয়ে যাবে পুরনো এনসিইআরটিতে। তো পুরনো এনসিইআরটির চ্যাপ্টার 5 থেকে তুমি এই 5.1.2, 5.2.1 আর 5.3.4-এর এই তিনটে মডিফিকেশন একটু জেরক্স করে নিতে হবে, ঠিক আছে? নেক্সট হচ্ছে ফ্যামিলি।
ফ্যামিলির মধ্যে ফ্যাবেসি আর লিলিয়েসি এই ফ্যামিলিগুলো নতুন এনসিআরটি থেকে বাদ চলে গেছে। এবার ঘটনা হলো এই ফ্যামিলি নিয়ে খুব ঝামেলা, কারণ ফ্যামিলিতে নতুন এনসিআরটিতে কি আছে না আছে সেটার থেকেও বড় কথা হচ্ছে এনটিএ এই ফ্যামিলি সম্পূর্ণ নতুন 5টা অ্যাড করে দিয়েছে। ম্যালভেসি, ক্রুসিফেরি, লেগিউমিনোসি, কম্পোজিটি, গ্র্যামিনি। এই 5টা ফ্যামিলি এনসিআরটিতে নেই, না তো নতুন এনসিআরটিতে আছে না তো পুরনো এনসিআরটিতে আছে। তো এই যে 5টা ফ্যামিলি এগুলো তুমি কোথায় পাবে? বেসিক্যালি এগুলো তুমি কোথাও পাবে না। কিছু ভালো টিচার্স ইউটিউবে হিন্দি বা ইংরেজিতে পড়িয়ে দিয়েছেন এই ফ্যামিলি আমি দেখেছি, কিন্তু বাংলায় সেরকম লেকচার আমার এখনো চোখে পড়েনি। এখানে আমি তোমার একটা কথা বলবো, তুমি যদি এই ফ্যামিলিগুলো আমার কাছে ইউটিউবে ফ্রিতে পড়তে চাও অবশ্যই আমাকে কমেন্ট করো যে ম্যাম আপনি এগুলো ইউটিউবে পড়িয়ে দেন ফ্রিতে, তাহলে আমি নিশ্চয়ই তোমাদের পড়িয়ে দেবো। কিন্তু ডিপেন্ড করছে তোমরা কতজন সেটা চাইছো তার উপর। যদি অনেক বাচ্চা চাও আমি নিশ্চয়ই ফ্রিতে তোমাদেরকে এই 5টা ফ্যামিলি ইউটিউবে পড়িয়ে দেবো। আদারওয়াইজ এই 5টা ফ্যামিলির কিন্তু পড়িয়ে দেওয়ার যে লেকচার এবং এর নোটস ইংলিশ এবং বাংলায় আমি আমার পেইড ব্যাচের বাচ্চাদের দিয়ে দিয়েছি, কারণ ওরা 2024-এ যারা নিট দিচ্ছে তাদের তো এই ফ্যামিলিগুলো লাগবে, তো ওদেরকে আমি এগুলো পড়িয়েও দিয়েছি, নোটসও দিয়ে দিয়েছি। ইউটিউবে ফ্রিতে চাইলে আমাকে অবশ্যই কমেন্ট করো, আমি তোমাদেরকে পড়িয়ে দেবো। তো হয়ে গেল চ্যাপ্টার 5। এছাড়া চ্যাপ্টার 5-এ বাকি যা রয়েছে এখানে সিলেবাসে, মানে আমাদের নতুন এনসিআরটি, তুমি তাই পড়ছো। এবার নাম্বার 6, চ্যাপ্টার 6, অ্যানাটমি অফ ফ্লাওয়ারিং প্লান্টস। এই চ্যাপ্টারটাতে কিন্তু তোমার কি হয়েছে, এই চ্যাপ্টারটায় টিস্যুসটা বাদ চলে গেছে। টিস্যু বা কলা, এটা প্লান্ট টিস্যুর কথা এখানে বলার হয়েছে, এটা বাদ চলে গেছে নতুন এনসিআরটি থেকে। কিন্তু তুমি দেখো এইখানে তোমার এনটিএ বলছে টিস্যুস, এটা প্লান্ট টিস্যুর কথা বলছে, এনটিএ এখানে প্লান্ট টিস্যু পড়তে বলছে। তাহলে আমরা কি করব, এই প্লান্ট টিস্যু অ্যাকচুয়ালি তুমি পেয়ে যাবে হচ্ছে পুরনো এনসিআরটিতে। পুরনো এনসিআরটির চ্যাপ্টার 6-এ তুমি এই প্লান্ট টিস্যু পেয়ে যাবে, সেইখান থেকে তুমি এই টিস্যু পুরোটা জেরক্স করে নিতে পারো। বাকি তোমার নতুন এনসিআরটিতে যা আছে অ্যানাটমি অফ ফ্লাওয়ারিং প্লান্টস তুমি তাই পড়ে নিও। এরপরে হচ্ছে চ্যাপ্টার 7। চ্যাপ্টার 7-এ বেশ কিছু জিনিস সমস্যা। স্ট্রাকচার অর্গানাইজেশন ইন অ্যানিমালস। এইখানে নতুন এনসিআরটিতে কি করেছে, নতুন এনসিআরটিতে না এখানে তোমার পুরো অ্যানিমাল টিস্যু বাদ দিয়ে দিয়েছে। নতুন এনসিআরটিতে পুরো অ্যানিমাল টিস্যুই এখানে বাদ দিয়ে দিয়েছে। তুমি দেখো এপিথেলিয়াল টিস্যু, কানেকটিভ টিস্যু, মাসেল টিস্যু, নিউরাল টিস্যু, পুরো টিস্যু বাদ দিয়ে দিয়েছে। প্রথম কথা তো টিস্যু বাদ দিলে চলবেই না, অ্যানিমাল টিস্যু না পড়ে তুমি ডাক্তার হতে পারবে না। অ্যানিমাল টিস্যু তোমাকে পড়তেই হবে, আর হিউম্যান ফিজিওলজি বুঝতে গেলে অ্যানিমাল টিস্যু ছাড়া তোমার চলবে না। তো প্রথম কথা তো তোমাকে এটা পড়তেই হবে, আর সেটা এনটিএ খুব ভালো বুঝেছে। কেননা এনটিএ কিন্তু এনটিএর সিলেবাসে, নিটের সিলেবাসে কি করেছে, এটা অ্যাড করে দিয়েছে। তুমি দেখো এই যে অ্যানিমাল টিস্যু কিন্তু অ্যাড করে দিয়েছে। তো অ্যানিমাল টিস্যু বোকার মতন নতুন এনসিআরটি বাদ দিয়ে দিয়েছে, জানি না কেন। এবার তাহলে তোমাকে কি করতে হবে, তাহলে তোমাকে যেটা করতে হবে যে এই চ্যাপ্টার 7-এর এই অ্যানিমাল টিস্যুটা পুরনো এনসিআরটিতে ছিল সেখান থেকে জেরক্স করে নিতে হবে। আরও আছে, আর কি আছে সেটা হচ্ছে তোমার দেখো এই নতুন এনসিআরটিতে কিন্তু ককরোচ বাদ চলে গেছে, দেখো রিডিউসডে ককরোচ নেই নতুন এনসিআরটিতে। কিন্তু এখানে এনটিএ বলছে ইনসেক্টও পড়তে হবে, ফ্রগও পড়তে হবে। ফ্রগ তো আছে, ঠিক আছে, বইয়ে আছে ফ্রগ, নতুন এনসিআরটিতে ফ্রগ আছে, কিন্তু ইনসেক্ট বলছে, ইনসেক্ট মানে তো ককরোচ। তো এটা এনটিএ পরে ভেরিফাইও করেছে, ক্লিয়ার করে দিয়েছে আমাদের যে ফ্রগও পড়তে হবে, ককরোচও পড়তে হবে। এবার তাহলে ককরোচ তুমি কোথায় পাবে, নতুন এনসিআরটিতে ককরোচ নেই, এই ককরোচ তোমাকে পুরনো এনসিআরটি থেকে কিন্তু জেরক্স করে নিতে হবে, ঠিক আছে। তো তাহলে হয়ে গেল, আর চ্যাপ্টার 7 বাকি যা রয়েছে বইয়ের নতুন এনসিআরটিতে তুমি তাই পড়লে। তার মানে চ্যাপ্টার 1, চ্যাপ্টার 3, চ্যাপ্টার 5, 6, 7 এই কটাতে একটু সমস্যা হয়েছে, যেটা কিভাবে তুমি পারবে আমি তোমাকে বলে দিলাম। আর ফ্যামিলি নিয়ে কিন্তু তুমি আমাকে কমেন্টটা অবশ্যই করবে। এবার হচ্ছে আমরা চলে যাব ক্লাস 12-এর সিলেবাসে। ক্লাস 12-এর সিলেবাসে বিশেষ ঝামেলা নেই। ক্লাস 12-এর নতুন এনসিআরটিতে রয়েছে তোমার এই 13টা চ্যাপ্টার, ঠিক আছে, 13টা চ্যাপ্টার রয়েছে। এবার এর মধ্যে বাদবাকি সবকটা চ্যাপ্টার যেগুলো সবুজ টিক করা রয়েছে তুমি দেখতে পাচ্ছ, এইগুলো কিন্তু যা আছে এনসিআরটি তুমি তাই পড়ো, কারণ এর সাথে নিটের সিলেবাসের কোনো সংঘাত নেই। সংঘাত আছে একটা জায়গায়, চ্যাপ্টার 11 যেটা কিনা অর্গানিজমস অ্যান্ড পপুলেশনস। এই যে চ্যাপ্টারটা দেখছো এটা নতুন এনসিআরটিতে একটা পার্ট বাদ, কি অর্গানিজমস অ্যান্ড ইটস এনভায়রনমেন্ট। এই পার্টটা নতুন এনসিআরটিতে কিন্তু নেই, এই পার্টটা নতুন এনসিআরটিতে নেই। দেখো তুমি দেখতেই পাচ্ছ রিডিউসড সিলেবাস, এনসিআরটির রিডিউসড সিলেবাস। তো এই অর্গানিজম অ্যান্ড এনভায়রনমেন্ট এটা কিন্তু নতুন এনসিআরটিতে নেই, কিন্তু এটা কোথায় আছে, এটা হচ্ছে এনটিএ বলছে পড়তে হবে। তুমি দেখো কি করে পড়তে হবে, এই যে অর্গানিজমস অ্যান্ড এনভায়রনমেন্ট। এই তাহলে অর্গানিজমস অ্যান্ড এনভায়রনমেন্ট আমাদের পড়তে হবে, যেটা নতুন এনসিআরটিতে নেই।
তো কি করবে, এটা পুরনো এনসিইআরটিতে আছে, তুমি পুরনো এনসিইআরটি থেকে জেরক্স করে নিও। আর বাকি অর্গানিজমস অ্যান্ড পপুলেশনস চ্যাপ্টারটা নতুন এনসিইআরটিতে যা আছে তুমি তাই পড়ো, সেখানে কোনো সমস্যা নেই। শুধু ওই একটা টপিক তোমাকে পুরনো এনসিইআরটি থেকে জেরক্স করে নিতে হচ্ছে। নেক্সট দুটো টপিক নতুনভাবে এসেছে আমাদের সিলেবাসে, এনটিএ বলছে পড়তে হবে, ডেঙ্গু আর চিকুনগুনিয়া। এই ডেঙ্গু চিকুনগুনিয়াও কিন্তু আমাদের না তো ওল্ড এনসিইআরটিতে আছে না তো নিউ এনসিইআরটিতে আছে। তো এই ডেঙ্গু চিকুনগুনিয়ার ব্যাপারেও আমি একই কথা বলবো। এগুলো আমি আমার পেইড ব্যাচের বাচ্চাদের দিয়ে দিয়েছি, ওদের কাছে নোটস আছে, ওদের কাছে লেকচার্স আছে। তুমি যদি এগুলোর লেকচার ফ্রিতে ইউটিউবে চাও, অবশ্যই আমাকে কমেন্ট করবে, অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে হ্যাঁ ম্যাম ডেঙ্গু পড়িয়ে দিন, চিকুনগুনিয়া পড়িয়ে দিন ইউটিউবে। যদি অনেকে তোমরা কমেন্ট করো, অনেকে এক কথা বলো, তাহলে আমি ডেফিনেটলি ইউটিউবে তোমাদেরকে এটা পড়িয়ে দেবো। ঠিক আছে, ওকে। তো এই হলো সিলেবাস সম্পর্কিত আলোচনা, পুরো সিলেবাস দেখিয়ে দিলাম। এবার যদি তুমি মনে করো যে তুমি আমার কাছে বায়োলজি পড়তে চাও, তুমি এসব ঝামেলায় যেতে চাও না, কি আছে না আছে, এই বই ওই বই, এই জেরক্স ওই জেরক্স, এই বাদ গেছে এই ঢুকেছে, এসব ঝামেলায় তুমি যেতে চাও না, তুমি ব্লাইন্ডলি আমার উপর ভরসা করতে চাও। কারণ আমার বহুদিনের পড়ানোর এক্সপিরিয়েন্স, যেখানে আমার 2024-এর বাচ্চারাও এই নতুন সিলেবাস থেকে নিট দিচ্ছে। তো বেসিক্যালি তুমি আমার উপর ভরসা করে আমার থেকে সব লেকচার এবং নোটস এবং তার সাথে কোয়ালিটি এমসিকিউ পেতে চাও এবং কোনো ঝামেলায় যাবে না, আমি যা দেবো এক্স্যাক্ট সেইভাবে পড়ে চোখ বন্ধ করে নিট দিতে চাও, বায়োলজিতে 360-এ খুব ভালো মার্কস তুমি টার্গেট করতে চাও, তাহলে তুমি আমার পেইড ব্যাচ এনরোল করতে পারো। আমার পেইড ব্যাচের ডিটেলস আমি তোমাকে দিয়ে দিচ্ছি। তো বেসিক্যালি আমার পেইড ব্যাচ এনরোল করতে হলে তোমায় কি করতে হবে, আমার পেইড ব্যাচ এনরোল করতে হলে তুমি আমাকে ₹1000 দেবে ওয়ান টাইম, একবারই তোমার আমাকে ₹1000 দিতে হবে। দিলে পরে তোমার অ্যাডমিশন হয়ে যাবে। আমি কি কি দেবো তোমাকে, যতটা সিলেবাস তোমাদের নিটের জন্য রয়েছে, ফুল সিলেবাসের রেকর্ডেড লেকচার তুমি আমার কাছে পাবে, ফুল সিলেবাসের A to Z রেকর্ডেড লেকচার তুমি আমার কাছে পাবে, ফুল সিলেবাসের PDF নোটস তুমি আমার কাছে পাবে, বাংলা এবং ইংলিশ দুটো মাধ্যমেই। এছাড়া তুমি চ্যাপ্টার ওয়াইজ MCQ প্র্যাকটিস করতে পারো, প্রত্যেকটা চ্যাপ্টার থেকে আমি MCQ তোমাদের ক্লাস টেস্ট নিয়ে প্র্যাকটিস করাই, সেইগুলো কিন্তু বেঙ্গলি এবং ইংলিশ দুটো আলাদা আলাদা ভাষায় হয়। অনেক বাচ্চা তোমরা বলো যারা বাংলা মিডিয়ামে পড়ি ম্যাম ভালো MCQ পাওয়া যায় না, ভালো MCQর বই বাজারে নেই, সবই শুধুমাত্র ইংলিশ মিডিয়ামদের জন্য। একদম ঠিক, তোমাদের কথা মাথায় রেখে আমি কিন্তু বেঙ্গলি MCQ বানাচ্ছি, ঠিক যেরকম নিটে আসবে কোয়ালিটি MCQ আমি তোমাদের জন্য বানাই, আলতু ফালতু MCQ না, যেই MCQ নিটে আসতে পারে সেই ধরনের MCQ বানানো হচ্ছে। এছাড়া তুমি ফুল সিলেবাস টেস্ট দিতে পারবে। ফুল সিলেবাস টেস্ট আমার কাছে নিটের ঠিক আগে হয়, সেখানে তুমি বাংলা এবং ইংলিশ দুটো ভাষায় আমার কাছে কোয়েশ্চেন থাকবে, 360 নম্বরের বায়োলজির টেস্ট তুমি দিতে পারো, ঠিক যেরকম কিন্তু নিটে আসে সেই রকম টেস্ট। এবং এই সব কিছু মানে লেকচার, নোটস, MCQ সব কিছু কিন্তু 100% NCERT বেস্ট এবং নতুন সিলেবাস বেস করা। আমি এনসিইআরটির বাইরে থেকে কিছু পড়াচ্ছি না, কোনোদিন পড়াবোও না, কোনোদিন পড়াইও নি, কারণ এর বাইরে কিন্তু নিটে কিছু আসে না। তো একদম নতুন সিলেবাসের ওপর ভিত্তি করে এইভাবে আমি তোমাদেরকে পড়াচ্ছি। এবং তোমাদের সাথে আমার স্টুডেন্টস ইন্টারাকশন হয় হোয়াটসঅ্যাপের মাধ্যমে, হোয়াটসঅ্যাপ পেইড গ্রুপ রয়েছে আমাদের, যেখানে তোমাদের সাথে আমি কানেক্টেড থাকি। এবং তুমি যে এই যে ব্যাচটা এনরোল করছো, এটা কিন্তু তোমার লাইফ টাইম ভ্যালিডিটি, তার মানে তুমি যতদিন না নিট পাচ্ছ, সেটা 25, 26, 27 যে যখনই হোক না কেন, যতদিন না তুমি নিট পাচ্ছ, তুমি সব রকম অ্যাসিস্ট্যান্স আমার কাছ থেকে পাবে। এবং ততদিন অবধি আমি যত কিছু প্র্যাকটিস করাবো, MCQ যা করাবো, ততদিন অবধি কিন্তু তুমি আমার কাছ থেকে সব পাবে, যতদিন না তুমি নিট পাচ্ছ। তার জন্য কোনো এক্সট্রা পেমেন্ট তোমায় ইন ফিউচার করতে হবে না, তোমাকে একবারই ₹1000 দিতে হবে। এছাড়া হচ্ছে ডাউট ফর্ম, তোমরা বলতেই পারো যে ম্যাম রেকর্ডেড লেকচার তো দিচ্ছেন, তো আমাদের ডাউট হলে কি করব? তোমাদের ডাউট হলে অবশ্যই সেটা ডাউট ফর্মে লিখে সাবমিট করে দেবে, সেটা আমি তোমাদেরকে ফর্মে তোমাদের ডাউট দেখে তোমাদের ডাউট আমি মিটিয়ে দেবো। এবং এখানে যেটা তোমাদের সুবিধা হবে, নতুন সিলেবাসের প্রচুর কিছু গড়বড় হয়েছে, এটা ঢুকেছে ওটা বেরিয়েছে, তো তুমি এখানে একদম নিশ্চিন্তভাবে আমার উপর ছেড়ে দিতে পারো, আমি সব কিছু তোমাদেরকে করিয়ে দিচ্ছি এবং করিয়ে দেবো। বইয়ে কিরকম কিরকম টুকটাক ভুল হয়েছে, বইয়ে কিরকম হয়েছে, যেগুলো তোমরা চোখে দেখোনি, তোমরা মিস করে গেছো, স্পেশালি বাংলা মিডিয়ামের বাচ্চারা তো এরকম বইই পাচ্ছে না, ওরা কারেক্টেড ভার্সন দেখতেই পাচ্ছে না। তো সব কিছু কিন্তু তোমাদের দায়িত্ব নিয়ে আমি আমার ব্যাচে সাপ্লাই করছি, সেটা যারা পড়ে তারা জানে। ঠিক আছে। আর যদি ইউটিউবে তুমি কন্টিনিউয়াস এইভাবে নোটিফিকেশন পেতে চাও, ইউটিউবে সব কিছু আমার থেকে এভাবে জানতে চাও ফ্রিতে, যেমন আজকে জানালাম, তাহলে কি করতে হবে? আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। চ্যানেলটা ভালো লাগলে, ভিডিওগুলো ভালো লাগলে ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তো আজকে আসছি, পরের দিন অন্য কোনো ভিডিও নিয়ে আসবো। বাই বাই।